10th মার্চ রিভার্স ফিক্সারের আগে বাংলার দুই জায়েন্ট মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো আলাদা মেরুতে বসে রয়েছে। একদিকে আন্তোনিও হাবাসের মোহনবাগান লিগ লিডার্সদের থেকে 2 ম্যাচ কম খেলে 2 পয়েন্টে পিছিয়ে লিগ টেবিলে 3 নম্বরে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড কার্লোস কুয়াদ্রাডোর ইস্টবেঙ্গল 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 9 নম্বরে রয়েছে। মোহনবাগানের পার্সপেক্টিভ দিয়ে তাদের বাকি 6টা ম্যাচই লিগ শিল্ড জেতার জন্য ইম্পর্টেন্ট, তবে তাদের আগামী দুটো ম্যাচ সাইকোলজিক্যালি প্রচণ্ড চ্যালেঞ্জিং। ফার্স্ট অবভিয়াসলি 10th মার্চের ডার্বি, আর সেকেন্ড কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচটা। বাট সবার আগে রয়েছে ডার্বি, অ্যান্ড অ্যাজ উই অল নো ডার্বিতে কেউই ফেভারিট বা আন্ডারডগ হয় না, এনিথিং ক্যান হ্যাপেন দেয়ার। আর ওই জন্যই হয়তো 2008-9 ডার্বির রিভার্স ফিক্সারের কথাটা মনে পড়ছে। সেই মরশুমে টানা 10 ম্যাচ আনবিটেন ছিল করিম বেঞ্চারিফার মোহনবাগান। লিগ টপার্স তো ছিল তারাই, তবে সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলের কাছে 3-0 গোলের হিউমিলিয়েশনের হার, এরপর তাদের টপ স্পট ছাড়তে হয়, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন ছাড়তে হয় আই লিগ জেতার স্বপ্ন। আগামী রবিবারের সিচুয়েশনটাও অনেকটা একই রকমের। এছাড়া কার্লোস কুয়াদ্রাড সবুজ মেরুনের বিরুদ্ধে এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচ হেরেছেন, তাই আর্থ রাইভালের কাছে ফের একবার হেরে ফের একবার লিগ শিল্ড জয়ের স্বপ্নটা যেন হাতছাড়া না হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে হাবাসের। এমনিও তিনি আসার পর দল একটা ম্যাচও হারেনি। শেষ ম্যাচে জামশেদপুরকে কার্যত উড়িয়ে দিয়েছে। মনবীর সিং অ্যাসিস্টের হ্যাট্রিক করেছেন। দলের 3 জন স্টার ফরেনারই স্কোর শিটে নিজেদের নাম তুলেছে। এছাড়া পেত্রাতোস কনসিস্টেন্ট ফর্মে আছে। টিমে কামব্যাকের পর জনি কাউকো এখনও অবধি টিমকে একটা রোবাস্ট সাপোর্ট দিয়েছেন। তাই ওভারঅল রবিবার দিনে মোহনবাগান কনফিডেন্টলি ইস্টবেঙ্গলের এগেনস্টে ডার্বিতে নামতে চলেছে। এবার ইন দ্য কেস অফ ইস্টবেঙ্গল তারা হাইলি ক্লিনটন সিলভার নির্ভর গেমে সাফার করছে। গোল বা অ্যাসিস্ট কিংবা অ্যাটাকিং থার্ডে চান্স ক্রিয়েট সব কিছুর জন্যই তাদের তাকিয়ে থাকতে হচ্ছে তাদের ক্যাপ্টেনের দিকে। ফেলিসিও ফোর্বস বা ভিক্টর ভাস্কেসকে টিমে আনলেও জাভিয়ের সিভেইরিও, বোর্জা হেরেরা, স্পেশালি মিডফিল্ডে সৌল ক্রেসপোর মতো মায়েস্ট্রোকে মিস করছে ইস্টবেঙ্গল। লাল হলুদের হাতে রয়েছে আর 4টে ম্যাচ, সেখান থেকে তারা 12 পয়েন্ট তুলতে পারলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন টপ 6-এ কোয়ালিফাই করার স্বপ্ন জিয়ে রাখলেও রাখতে পারে তারা, তবে তাতেও অনেক ইকুয়েশন সামনে চলে আসবে। তাই তাদের সামনেও আগামী রবিবারের এই ডার্বির ম্যাচ ইজ ডু অর ডাই। এখন অবধি আইএসএলে মোহনবাগানকে একবারও হারাতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ ডার্বিতে প্রথমবার সবুজ মেরুনের বিরুদ্ধে পয়েন্ট সিকিউর করতে পেরেছিল তারা। আর এমনিও ডুরান্ট কাপে প্রথম ডার্বি হারার পরে লাল হলুদের প্রতি বিগত কিছু বছরের মতো হালকা মনোভাব দেখাবে না মেরিনার্সরা। শেষ ডার্বিতে একটা নেল বাইটিং ফিনিশ দেখতে পেয়েছিলাম আমরা। এবার আপকামিং ডার্বিতে রবিবার কি হয় সেটা সময়ই বলে দেবে আমাদের। তবে আপনারা এই রবিবারের ডার্বির প্রেডিকশন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তাই ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংয়ের সঙ্গেই থাকুন।